হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়ের শেষ পর্ব নিয়ে এসেছি। প্রথম অধ্যায়ের একেবারে শেষ পর্ব, অর্থাৎ পর্ব নম্বর 3। তোমাদের একের অধ্যায় থেকে আমি 3টি ভিডিও দিলাম, 3টি ভিডিও মিলে প্রায় 90টার মতো প্রশ্ন হলো, এবং প্রত্যেকটা লাইন থেকে পড়ে পড়ে আমি প্রশ্ন দিয়েছি। এর বাইরে আর কোনো প্রশ্ন হতে পারে না। এর থেকে আমি তোমাদের একটা লাস্ট মিনিট সাজেশান তৈরি করব, সেটা আর একটু পরে, কয়েকটা অধ্যায় কমপ্লিট করার পর তারপরে আমি তোমাদের দেবো এই মাসের শেষের দিকে লাস্ট মিনিট সাজেশান। তোমরা অবশ্যই এখন এই প্রশ্নগুলি দেখে নাও, এবং যে স্টার দেওয়া রয়েছে যে প্রশ্নগুলি, আশা করি লাস্ট মিনিট সাজেশানের মধ্যে এই প্রশ্নগুলি ইনক্লুড হবে, কারণ এই প্রশ্নগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষাতে পড়তে চলেছে। তোমরা জানো যে এমসিকিউ প্রচুর প্রচুর প্রশ্ন হয়, আর তাছাড়াও এবছর তোমাদের নতুন সিলেবাসে নতুন প্রশ্ন হবে, যে গত বছর কি পড়েছিল, তার আগের বছর কি পড়েছিল, এইভাবে দেখে একটা সাজেশান তৈরি করা, সেটিরও কোনো নেই। তবে আমরা প্রশ্ন দেখে কিছুটা আন্দাজ করা যায়, বুঝতে পারি যে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট হতে চলেছে, সেই হিসেবে টিচাররা সেই প্রশ্নগুলো দিয়ে দেন। আশা করি তোমাদের সাজেশনের কোনোরূপ অসুবিধা হবে না। তোমরা একবার দুবার করে এই পুরো প্রশ্নগুলি, অর্থাৎ যে প্রশ্নগুলি আমি দিচ্ছি এই প্রশ্নগুলি একবার করে পড়ে যাও। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলে নতুন আছো, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লিঙ্ক শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো। তোমরা জানো যে তোমাদের সাহায্য ছাড়া চ্যানেল গ্রো হতে পারে না। তোমরা একটু বেশি করে লিঙ্ক শেয়ার করো। আমি খুব তাড়াতাড়ি তোমাদের লাইভে আসবো, আর একটু সাবস্ক্রাইব বাড়লে। এসো আমরা তৃতীয় পর্ব থেকে, রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় পর্ব থেকে আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। এবং ইউটিউবের যে নিয়ম আছে, দুটো ভিডিও ছাড়া যাবে না, দুটো ভিডিওর বেশি ছাড়া যাবে না। তাই আমি যদি 12-এরটা 7:30টায় ছাড়ি, 7:30টায় ছাড়ি, তাহলে তোমাদেরটা ওই সময়টাকে মিস হয়ে যাচ্ছে। তাই তোমরা জেনে রেখে দিও, 1:30টার দিকে তোমাদের প্রত্যেক দিন ভিডিও ছাড়বো। তখন তোমরা স্কুলে থাকবে, তোমরা অবশ্যই স্কুল থেকে এসে এটা মনে করবে যে আজকের আমাকে ভিডিও দিয়েছে তিয়াশা স্টাডি সেন্টার, অতএব তোমরা সার্চ করে তোমরা তোমাদের নোটিফিকেশানটা দেখে নেবে। এসো 62 দাগের প্রশ্ন। রাষ্ট্রবিজ্ঞান হলো রাজনৈতিক বিশ্লেষণের এক বিজ্ঞানসম্মত পদ্ধতি, এই মত দিয়েছেন কোন রাষ্ট্রবিদরা? না আচরণবাদীরা, অর্থাৎ আচরণবাদ রাষ্ট্রবিজ্ঞানীরা। 63 দাগের প্রশ্ন। নয়া উদারনীতিবাদের জন্ম হয় 1970-এর দশকে। আমি অপশান লিখিনি, কারণ অপশানগুলো লিখিনি কারণ প্রচুর সময় নষ্ট হয়। তোমাদের তো দেখিয়ে দিয়েছি কেমনভাবে। আর তাছাড়া আজকেরও আমি এই শেষের দিকে কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছি, সেই প্রশ্ন কটির আমি অপশান করে দিয়েছি, তোমরা একবার দেখে নেবে। নয়া উদারনীতিবাদের জন্ম হয় 1970-এর দশকে। আমরা সবাই একটা ক্ষমতার জালের মধ্যে রয়েছি, এটি কে বলেছেন? না মিশেল ফুকো। মিশেল ফুকো। ম্যাডনেস অফ সিভিলাইজেশন গ্রন্থটির রচয়িতাকে? ম্যাডনেস অফ সিভিলাইজেশন গ্রন্থটির রচয়িতা হলেন মিশেল ফুকো। মিশেল ফুকো। রাষ্ট্রবিজ্ঞান আবহবিদ্যার ন্যায় একটি অপরিণত বিজ্ঞান, এই যুক্তি দেখানকে? লর্ড ব্রাইস। রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের একটি ড্যাশ বিষয়, অর্থাৎ গতিশীল বিষয়, বা রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজ বিজ্ঞানের একটি গতিশীল বিজ্ঞান, অর্থাৎ এক কথায় অ্যান্সার হচ্ছে গতিশীল। এই ভিডিওটা 3 নম্বর ভিডিওটা শেষ করার পর আমি তোমাদের পুরো পর্ব 1-2 যেগুলো আগে আমি দিয়েছিলাম সেগুলো আমি একসঙ্গে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের অধ্যায় 1 শেষ হয়ে গেল। এবং 2-এর যে অধ্যায়টি আছে রাষ্ট্র আমি আর 1-2 দিন পর একা ঘায়ে কোনো পর্ব রাখবো না, একসঙ্গে সমস্তটাই ভিডিও তোমাদের করে দেবো রাষ্ট্র চ্যাপ্টার থেকে। 68 দাগের প্রশ্ন। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি সর্বদা ড্যাশ হবে, পরিবর্তনশীল হবে। দি স্টাডি অফ পলিটিক্যাল সায়েন্স টুডে গ্রন্থটি রচয়িতা হলেন ম্যাকেনজি। ইম্পর্টেন্ট আছে, দেখো স্টার দেওয়া আছে। রাষ্ট্রবিজ্ঞান এক বিশেষ ধরনের প্রতিষ্ঠান ও সংগঠনের আলোচনায় সীমাবদ্ধ থাকে, এই বক্তব্যটিকার? ডেভিড ইস্টারের। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের উদ্ভব ও ক্রমবিকাশ এবং ভবিষ্যৎ প্রকৃতি নিয়ে পর্যালোচনা করে, এটি বলেছেন বার্নাস। দার্শনিক পদ্ধতি অনুসারে প্রবক্তারা রাজনীতি বিশ্লেষণের জন্য যে পদ্ধতি অনুসরণ করে তা হলো অবরোহমূলক পদ্ধতি। অবরোহমূলক পদ্ধতি। 73 দাগের প্রশ্ন। একজন ভাববাদী দার্শনিক হলেন হেগেল। দি ল অফ দ্য কনস্টিটিউশন গ্রন্থটি রচয়িতা হলেন ডাইসি। দ্য ল অফ দ্য কনস্টিটিউশন গ্রন্থটি প্রকাশ ঘটে 1889 খ্রিস্টাব্দে। এটি সম্বন্ধে আমার একটু ডাউট আছে, আমি এখানে স্টার দিয়ে রাখছি, আন্ডারলাইন করে রাখছি, এটা আমি তোমাদের দেখে ভালো করে বলবো।
কারণ দুটো বই দুরকম সালটা দেওয়া আছে। পর্যবেক্ষণমূলক পদ্ধতি মেনেছেন দুজন দার্শনিক, হলো লর্ড ব্রাইস ও ল্যাসওয়েল। পর্যবেক্ষণমূলক পদ্ধতি, দি আমেরিকান কমনওয়েলথ অ্যান্ড দ্য মডার্ন ডেমোক্রেসিস গ্রন্থ দুটির রচয়িতা হলেন লর্ড ব্রাইস। মনোবিজ্ঞানমূলক পদ্ধতি অনুসরণ করেছেন এমন দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানীর নাম হলো ম্যাকডুগাল, ওয়ালাস ও টার্ডে। কারণ এখানে আমি একজন বলে তিনজনের নাম দিচ্ছি কেন, হয়তো বললো যে ম্যাকডুগাল একজন যে পদ্ধতি অনুসরণ করেছেন, তখন তোমরা লিখতে হবে তোমাদের মনোবিজ্ঞানমূলক, কিন্তু ম্যাকডুগালের তুমি ম্যাকডুগাল জানো, যদি ওয়ালাস দিত তখন তোমার ওই একই উত্তর হতো মনোবিজ্ঞানমূলক। সেই জন্য তিনটে নাম তোমরা পড়ে রাখবে। সমাজতাত্ত্বিক পদ্ধতি মেনে চলেছেন যে দুজন রাষ্ট্রবিদ, তারা হলেন স্পেন্সার ও কোঁত। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা পদ্ধতিগুলির মধ্যে প্রাচীনতম পদ্ধতিটি হলো তুলনামূলক পদ্ধতি। দেখো এটি স্টার দেওয়া আছে। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের যে পদ্ধতিগুলো তৈরি হয়েছে, আলোচনা পদ্ধতিগুলো, তার মধ্যে তুলনামূলক পদ্ধতি হলো প্রাচীন পদ্ধতি। তুলনামূলক পদ্ধতি অনুসরণ করেছেন যারা, মন্তেস্কু, ব্রাইস ও জ্যাঁ বোঁদা। পরিসংখ্যানমূলক পদ্ধতি যারা প্রয়োগ করেছেন তারা হলেন লিবন ও টার্ডে। 83 দাগের প্রশ্ন দেখো, আচরণবাদকে রাষ্ট্রবিজ্ঞানের একটি প্রতিবাদী আন্দোলন বলে অভিহিত করেছেন ম্যাকিয়াভেলি, রবসন, রবার্ট ডাল, গার্নার। দেখো এখানে অ্যান্সার হবে রবার্ট ডাল। আমি 4টে অপশান দিয়ে দিয়েছি, এবং তোমাদের যে পরীক্ষা প্রশ্নপত্র যেরকম হতে পারে, তোমাদের বইয়ের প্রশ্নপত্র, নমুনা প্রশ্নপত্র শেষের দিকে দেওয়া আছে, দেখবে কোনো কীভাবে প্রশ্নপত্র তোমাদের পড়বে সেটা দেওয়া আছে। আমি এইভাবে লিখেছি কারণ এটা তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে এটা লিখতে হবে, এবং তোমাদের যে ওএমআর সিট দেওয়া হবে, ওএমআর সিটে তোমাদের নাম, রোল নাম্বার এইভাবে লিখতে হবে, যার জন্য আমি এইভাবে তোমাদের অ্যান্সারটা করে দিয়েছি। 84 দাগের প্রশ্ন, প্যারিসে কোন খ্রিস্টাব্দে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? দেখো 1950, 48, 50, 61, এখানে হবে 1948 খ্রিস্টাব্দে। 85 দাগের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে বলেছেন গেটেল, গার্নার, সিলি, ব্রাইস। এখানে উত্তর হবে গার্নার। দেখো 86 দাগের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান, এই কথা বলেছেন গ্রিন, ব্রাইস, সিলি, গেটেল। অ্যান্সার হবে ব্রাইস, অপশান বি। এবং 87 দাগের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো একটি ড্যাশ বিজ্ঞানের শাখা, প্রাকৃতিক, নৈতিক, জীব, সামাজিক। অ্যান্সার হবে সামাজিক। এবং হিউম্যান নেচার ইন পলিটিক্স, যদিও এর আগের ভিডিওতে এই প্রশ্নটি দেওয়া ছিল, এটা ডাবল হয়ে গেল। গ্রন্থটির রচয়িতা হলেন গ্রাহাম ওয়ালাস। ডাইসি, গেটেল, গ্রাহাম ওয়ালাস, হোয়ার, এবং অ্যান্সার হবে গ্রাহাম ওয়ালাস। এই 7টি প্রশ্ন, 7টি না 6টি প্রশ্ন দিলাম। এই 6টি প্রশ্নের মধ্যে থেকে আশা করি তোমাদের 3 থেকে 4টি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনও ভাবছো, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তোমাদের পরপর ভিডিও এবার আসবে, এনি টাইম, যে কোনো সময় আসবে। তবে তোমাদের বলে দিলাম যে 6 ঘন্টা অন্তর ভিডিও ছাড়ার নিয়ম। ইউটিউব সেটাকে ইমপ্রেশন দেয় না, তাই কারণ আমি তোমাদের 1:30 2টোর মধ্যে তোমাদের প্রত্যেক দিন ভিডিও দিয়ে দেবো ক্লাস 11-এর, এবং রাতে 7টা 7:30, যেদিনে আমি 12-এর ছাড়বো না, সেদিনে তোমরা জানবে যে সন্ধ্যা 7টার সময় আমি ভিডিও ছাড়ছি। এছাড়াও শর্ট চ্যানেল রয়েছে, শর্টেও ছোটো ছোটো 5টা 10টা করে প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দিচ্ছি, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ।